মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাথী যারা আছে কাফিরদের উপর কঠিন আর পরস্পর দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। হযরত নবীজি বলে, ওমর খামোশ থাকো, দেখো না কি হয়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের মুস্কি হাসি না জানি কত সুন্দর। আমি তার হাসির, তার স্ট্রাকচারের, গঠনের একটু বর্ণনা দিব, আপনারা একটু বসবেন। আমার ভাইরাম, আল্লাহর হাবিব ডেকে বলে, ইহুদির বাচ্চারা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আর একটু কালামে পাক শোনাবো। এক ইহুদি আরেক ইহুদিরে কয়, ঠিক আছে পড়ুক দে, কারণ এত মিষ্টি কালামে পাক জীবনে কোনোদিন শুনি নাই। এই পড়ুক, অসুবিধা নাই, পড়ুক। আমার নবী আরেকটু শোনাই দিলেন এইভাবে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। আবার খাতা নিলেন, কলম নিলেন, কলম দিয়ে খাতার মাঝে লিখলেন, সংখ্যা বের হয় ব্যতিক্রম 271। আমার নবী ডেকে বলি, আরেকটা কই? ঠিক আছে শোনাও, বড় টেস্ট লাগে, বড় আরাম লাগে, বড় মজা লাগে। আল্লাহর হাবিব শোনাই দিলেন এইভাবে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এবার সংখ্যা দাঁড়ায় 231। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা ডেকে বলি, এতক্ষণ পড়েছিলাম 71, তারপরে 271, তারপরে 231। এখন আমাদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, আমরা কিছুই বুঝি না। সাহাবীরা কয়, তো মাথার স্ক্রু তো আগেই ঢিলা। এবার ইহুদিরা বলে, নবীজি তোমার ভুল ধরার জন্য আমরা এসেছিলাম, নিজেদের ভুল আমাদের ধরা পড়ে গেছে। তবে একটা কথা বলি তোমাদেরকে আমি, কি কথা? আপনাকে একটু রিকোয়েস্ট করব। কি করবেন? মেহেরবানি করে, যে কালামে পাকের ভুল ধরতে পারলাম না, একটু কালামে পাক শোনাবেন নি? আমার নবী তো কালামে পাক শোনাতেই চায়। হাদিস শরীফের মাঝে আসছে, রহমতের নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন, তার পার্শ্বে যদি গরু বকরি ভেড়া থাকতো, মাথার উপরে যদি কোনো খেচর পাখি থাকতো, উড়াল বন্ধ করে দিয়ে, ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে রহমতের নবী জবানের কালামে পাক তেলাওয়াত শুনতো। আমার নবী তো কালামে পাক পড়তেই চায়, যেহেতু তার উপর অবতীর্ণ হয়েছে। আমার নবী পাক একটা সূরা তেলাওয়াত করে শোনালেন এইভাবে, সবাই আমার সাথে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কেমন লাগে? আল্লাহ বলে, হে আমার বন্ধু, কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমার নবী তার মায়ার কণ্ঠ দিয়ে, চেহারা দিয়ে কালামে পাক তেলাওয়াত শুরু করে দিলেন। সাহাবীরা নজর করে দেখে, সবগুলি সাহাবীর চোখের মাঝে পানি, ইহুদিদের চোখের মাঝে পানি, আপনার নবীর চোখের মাঝে তো আগেই পানি। এক পর্যায়ে সবগুলি ইহুদি পাগলের মতো হয়ে গেছে, আমার নবীর রাঙ্গা কদমের মাঝে পড়ে গেছে। দেখে বলে, নবী গো, আর বেয়াদবি করবো না, তোমার কালামে পাক শুনি আমরা বুঝতে পারলাম এ কোনো মানুষের কথা নয়, আর তুমি যেই কণ্ঠ দিয়ে আমাদের কালামে পাক শোনায় পাগল করে দিলে, এ কোনো সাধারণ মানুষের কণ্ঠ নয়, আর কত বেয়াদবি করব। তোমার রাঙ্গা চরণের মাঝে পড়ে গেলাম, আমাদের এখনই মুসলমান বানায় দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি জিকির করে নেন, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাজিল করে দিলেন এইভাবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক
হাবিব হে, আপনার কি সেই কথা মনে নাই যেদিন আপনাকে তারা ভুল ধরতে আসছিল? আপনি না কালামে পাক তেলাওয়াত শোনাইছিলেন? আপনার কালামে পাক শুনে তাদের চোখের মাঝে পানি বের হয়ে গিয়েছে। এখনো তো আমি দেখলাম আপনাদের চোখের মাঝে পানি। কারণ মানুষের কথায় চোখের পানি আসতে পারে না। আল্লাহর হাবিব ডেকে বলেন, ইহুদি রে, তোমরা বলেছিলা আলিফ লাম মিমের সংখ্যা ৭১। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ১১৪ খানা সূরা নাযিল করেছেন। ২৯টা সূরার প্রথমে এরকম আল হুরুফুল মুকাত্তাত দিয়ে দিয়ে কোরআনে পাক সাজাই দিয়েছে। এগুলির অর্থ আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইল দেখি বলে, আগে নবী গো, আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহা ভেদ করে, সপ্ত আকাশ ভেদ করে আপনার উপর আমি আলিফ লাম মিম নিয়ে আসলাম। আমি যখন নাজিল করলাম আপনি বললেন ফাহিমতু, বুঝে ফেলেছি। ওগো নবী, আমি তো বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া জিবরিলু ইন্নাহা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা নাবী, তুমি বুঝবে কিভাবে এটা আমি এবং আমার আল্লাহর সাথে মধুর প্রেমের আলাপ? বুঝবেন কিভাবে? তাহলে যেই কথা আকাশ থেকে এসেছে সেই কথা ফলো করবেন না আব্রাহাম লিঙ্কনকে ফলো করবেন? জবাব চাই, কোনটা ফলো করবেন? কোরআন। আমার নবীর মতো আর নবী হয় না। এত সুন্দর মানুষ আর হবে? শুধু বিনয় ছিল, তার নম্রতা ছিল। জীবনে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, জীবনে কারো মনে কষ্ট দেয় নাই। আহারে, জীবনে কারো মনে কষ্ট দেয় নাই, কারো মনে ব্যথা দেয় নাই, শুধু মানুষদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহর হাবিব বলে, ও আমার জাতিরা, তোমরা কি আমার কথা মানবা? কি কথা? আমি যা বলি তোমরা কি মানবা? হ্যাঁ মানবো। তবে সাফা পাহাড়ের কিনারায় আসো। আসছে, একটা বক্তৃতা দিলেন, তোমরা যে মূর্তি পূজা করো আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে নিবে। নবীজির চাচা ছিল আবু লাহাব, একটা পাথর নইল আমার নবীর কপালের মাঝে বাড়ল। আমার নবীর সুন্দর কপাল ফেটে গেল, লাল লাল খুন বের হলো, জামা লাল হয়ে গেল, দাড়ি লাল হয়ে গেল, সব মানুষ চলে গেল, আবু লাহাব চলে গেল। আর মনে মনে কয়, আল্লাহ গো, আমাকে যে পাথর মেরেছে সে তো অন্য মানুষ নয়, আমার বাপের ভাই চাচা। আমার বাপ নাই, আমার চাচারই তো আমি বাপ জানি। আলে আমি হোসেন আবিহি, আমার মা নাই, আমার উম্মে জামিল আমার চাচিরই তো আমি মা জানি। তাহলে আমার চাচা আমার কপালের মাঝে পাথর লাগাইল, আমার কোনো আফসোস নাই। আমি দেখতে চাই চাচা কবে মুসলমান হবে। বাড়িতে গেল, নামাজ পড়বে, রাত্রি অন্ধকার হয়ে গেছে। চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী রাস্তার মাঝে কাটা বিছাই দিল। কানাত তাতি বিশাউকাতি বিতারিকিন নবী ওয়া তারিকিল মুসলিমিন, পথের মাঝে কাটা বিছাই দিল। রহমতের নবীর পবিত্র পায়ে কাটা বিঁধল। উম্মে জামিল দূর থেকে খিলখিল করে হাসলো। 2 দিন পরে দেখে রাস্তার মাঝে আর কাটা নাই। আমার নবী মনে মনে ভাবলো, আমার চাচি আম্মা উম্মে জামিল মনে হয় অসুস্থ হয়ে গেছে। বাড়িতে গেলেন, গিয়ে দেখে চাচি আম্মা অসুস্থ, কপালটা খুব গরম, মাথার মাঝে হাত দিল, রহমতের হাত চাচির মাথায় বুলাই দিল। চাচি নজর করে দেখে যার পথে কাটা দিয়েছি সে আবার মাথায় হাত দিয়েছে। রহমতের নবী রহমতের হাতে উম্মে জামিলের সমস্ত অসুখ দূরীভূত হয়ে গেল। আল্লাহর হাবিব নজর করে দেখে চাচা আবু লাহাব আসতেছে। আবু লাহাব লজ্জায় মাথা নিচে দিয়ে ফেলেছে। আরে, গত 2 দিন আগে না ভাতিজার মাথার মাঝে আমি পাথর মেরেছি, এখন দেখি তার চাচিকে দেখার জন্য আসলো। আহারে, তার চাচি না, তার পথের মাঝে কাটা বিছায়। আবু লাহাবের চোখের মাঝে পানি, উম্মে জামিলের চোখের মাঝে পানি। আরে, এই লোকটার দুশ্মনী করলাম আর আমাদের দেখার জন্য আসলো।
আবুল আহাবিলকে বলে, বেগম উম্মে জামিল রে, বিছানার মাঝে আর কত বসে থাকবি? যদিও আমরা ভাতিজা মুহাম্মদ আমিনের কালিমা কেনা মানি একটা কথা বলে দেই, তার দেই সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র, মায়ার চেহারা, মায়ার কণ্ঠ, যদিও আমরা তার কথা কেনা মানি, তার কোরআনকে মানা না মানি, তবে আমরা তাকে আশীর্বাদ করে দেই এইভাবে, তার যে সুন্দর ব্যবহার, তার যে মিষ্টি কথা, মিষ্টি কোরআন, এইগুলি শুনে মানুষ মুগ্ধ হবে। এমন একদিন আসবে তাম পৃথিবীর ঘরে ঘরে মানুষের বুকে বুকে তার নাম প্রচার হবে। এই তো ছিল তার বিনয়, এই তো ছিল তার নম্রতা। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উনি আসল নবী, ওনার মতো আর নবী আসবে না। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, নবীরা বলেছেন আমাদের পরে নবী আসবে, উনি হলেন